সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গীতিকবি ও লেখক মোহাম্মদ রাজিবুল হাসান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। বিশেষ করে এটিএন বাংলায় আসলে আরো ভালো লাগে, ভালো লাগাটা অনেক বেড়ে যায়। জি, আপনাকে পেয়েছি, আমাদেরও বেশ ভালো লাগছে, অনেকটা দিন পরে পেলাম। আপনার রিসেন্ট কাজ নিয়ে একটু আলোচনা করতে চাই, যেটি হচ্ছে আপনার 3টি শ্যামা সঙ্গীত রিলিজ হয়েছে। সো এটা নেপথ্যের গল্পটা একটু জানতে চাই, গানগুলোর শিরোনাম এবং সুর সঙ্গীতে কারা কারা ছিলেন এবং কেমন ছিল ওভারঅল। চমৎকার 3টি গান এবার রিলিজ হয়েছে। আসলে আমি ভাবিও নি যে এই গানগুলো এত শ্রোতাপ্রিয় হবে। চমৎকার 3টি গান গিয়েছেন আমাদের দেশের মানে অত্যন্ত সুনামধন্য এবং প্রথিতযশা 3জন সঙ্গীত শিল্পী, শ্রদ্ধেয় মাহমুদুল হাসান, শ্রদ্ধেয় বিজনচন্দ্র মিস্ত্রি এবং শ্রদ্ধেয় শিমু দে। মাহমুদুল হাসানের গানটির যে শিরোনাম ছিল পলাশের আবির ঢেলে, আর শিমুদি যে গানটি গিয়েছেন এলোকে সীমা শিরোনামে, এবং তুমি মা আনন্দময়ী বিজনদা যে গানটি গিয়েছেন। এই গানগুলোর মানে যেই মূলত হচ্ছে বিজনদা যে গানটি গিয়েছেন সেটি হচ্ছে মানে শ্যামা মায়ের, তাদের মানে সনাতনী ধর্মাবলম্বীদের তারা মাকে যেভাবে দেখেন, তাদের বিভিন্ন যেই কি বলে উপমায় দেখেন, মানে বিশেষণগুলো, যে গুণগুলো, সেই গুণগুলো নিয়ে সেখানে কথা বলা হয়েছে। আর পলাশের আবির ঢেলে যেটা, এখানে মূলত শ্যামার যে আগমনটা হয়, সেই আগমনের সময় শ্যামা এলে যে সমস্ত মানে কর্মগুলো করতে হয়, তাকে শ্রদ্ধা জানানো বা যেভাবে এই কথাগুলো। আর এলোকেশী শ্যামামার ক্ষেত্রেও ওই একই রকমের প্রেক্ষাপটে রচনা করা। আচ্ছা, শিল্পী কারা ছিলেন? শিল্পী ছিলেন ওই পলাশের আবির ঢেলে গানটি গিয়েছেন শ্রদ্ধেয় মাহমুদুল হাসান, এবং তুমি মা আনন্দময়ী এই গানটি গিয়েছেন শ্রদ্ধেয় বিজনচন্দ্র মিস্ত্রি, এবং শিমু দে গিয়েছেন হলো এই এলোকে সীমা। শ্যামা সঙ্গীত রচনা করাটা কিন্তু খুব একটা সহজ বিষয় না। সো এই অভিজ্ঞতা বা এই ধরনের কাজ কিভাবে রপ্ত করেছেন? এটি আসলে মূলত আমি তো কাজী নজরুল ইসলামের চেতনাকে সবসময় চেষ্টা করি, তার চেতনাকে ভেতরে ধারণ করা খুব কঠিন কাজ, কিন্তু চেষ্টা করি। আর এটি মূলত কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান এবং শ্যামা সঙ্গীত থেকে আমার এই উপলব্ধিটা আসা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রচণ্ড রকম পড়াশোনা করতে হয়। একদমই স্বচ্ছ মানে শ্যামা তত্ত্ব সম্পর্কে ধারণা না থাকলে শ্যামা সঙ্গীত লেখা খুবই কঠিন। সেই ক্ষেত্রে আপনার হিন্দুদের যে পুরাণগুলো আছে এবং তাদের যে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো আছে, সেই ধর্মগ্রন্থগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হয়। আচ্ছা, বেশ ভালো। আসন্ন তো রমজান মাসে, মানে রমজান মাস তো চলে আসছে, সামনে বছরের শুরুর দিকে রমজান মাস। তো রমজান উপলক্ষে আপনার 3টি ইসলামিক গান আসছে, গানের কাজ কত দূরে গিয়েছে? গানের কাজ মোটামুটি কমপ্লিট। এটা মানে মিউজিক হবে, শুধু মিউজিক অ্যারেঞ্জমেন্ট হবে, আর মোটামুটি গানের সুর টুর সব কিছুই রেডি হয়ে আছে। 3টি গান রেডি হবে। একটা ত্রিবেণী পান্না গাইবেন, একটি মাহমুদুল হাসান, আর একটি গান এখনও পর্যন্ত আমি মানে কাকে দিয়ে করাবো এখনও ভাবিনি, তো কেউ হয়তো একজন করবেন। আচ্ছা, রমজান মাসে উপলক্ষে যে গানগুলো আপনি রিলিজ করার চিন্তা ভাবনা করছেন, সেই গানগুলোতে আপনার কি ধরনের মেসেজ থাকবে? মূলত একটি গানে মেসেজ হচ্ছে, আমরা তো আসলে মানে সত্যি কথা বলতে পৃথিবীতে এসেছি, দুনিয়াতে এসেছি, এটা একটা মুসাফিরের মতোই। কদিন থাকবো আমরা দুনিয়াতে, খুব অল্প সময় নিয়ে। তো এখন ওই গানের আবেদনটা এমন যে, হে মুসাফির রোজা রাখো রমজানে, এবং এই রমজানে রোজা রাখলে মানে ক্ষুধার থেকে বা আল্লাহর থেকে যেই করুণা, যে মহিমা আমাদের মধ্যে আসে, এবং এই মাসে যে আমাদের এই মহান ধর্মগ্রন্থ আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দিয়েছেন, সেটার কিছু মেসেজ এখানে দেওয়া আছে। রমজানে যে গানটি আসছে সেই গানের মধ্যে একদম স্টেপ বাই স্টেপ 3টি ধাপই থাকবে, রহমত, মাগফিরাত এবং নাজাত। এখানে এই রমজানে রোজা রাখলে কি ধরনের ফজিলত হতে পারে, এই জিনিসগুলো এর মধ্যে ব্যাখ্যা করা থাকবে। সো বইমেলা সম্পর্কে কি, এবারে বইমেলা নিয়ে কি আকর্ষণ থাকবে বা
কি পরিকল্পনা করছেন? এইবার বইমেলায় আসলে আমার মানে বিস্তর পরিকল্পনা আছে। জানি না বইমেলা হবে কিনা। আমার সবচেয়ে এক্সাইটমেন্ট হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি গবেষণামূলক বই এবার মানে আসবার পথে রয়েছে, আমার বহু বছরের সাধনা। এবং বইটি হবে কাজী নজরুল ইসলামের যেই তার যে মিথোলজিক্যাল যেই শব্দগুলো তিনি তার বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন কবিতায়, বিভিন্ন গানে ব্যবহার করেছেন, সেই মিথোলজিক্যাল শব্দের প্রেক্ষাপট এবং ভাবার্থগুলো নিয়ে একটি বই থাকছে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গানের যে সাদৃশ্য রয়েছে, হিন্দু মুসলিমদের মানে যে সাদৃশ্যগুলো রয়েছে এবং তাদের প্রেক্ষাপটগুলোর যে সাদৃশ্য রয়েছে গানের, সেই জিনিসগুলোকে আমি তুলে ধরবার চেষ্টা করেছি। আপনার একটি বই রয়েছে বি স্মার্ট ইউথ ইজি ওয়ার্ডস অ্যান্ড কারেক্ট প্রোনাউন্সিয়েশনের উপরে, এটি বইয়ের শিরোনাম। সো এই বইটিতে কি মেসেজ থাকছে এবং কবে নাগাদ এই বইটি আসলে রিলিজ পাবে? এই বইটিও বইমেলার জন্যই করা, মূলত বইয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এই বইটি মূলত করা হয়েছে যারা দেখা যায় একদম মানে সব শ্রেণীর মানুষের জন্য এই বইটি উপযোগী করে করা হয়েছে। কারণ মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা স্পেলিংয়ের ক্ষেত্রে বা উচ্চারণের ক্ষেত্রে মানে খুব সহজ সহজ জিনিসগুলো আমরা মিস্টেক করে ফেলি। হ্যাঁ, তো ওই জিনিসগুলো এখানে মানে এই বইয়ে কিছু এক্সাম্পল দেওয়া আছে কিছু ওয়ার্ডের, যে এই ওয়ার্ডগুলোকে যদি তারা রপ্ত করতে পারে, ওই সম্পর্কিত যে ওয়ার্ডগুলো আছে, যতগুলো ওয়ার্ড আছে, কোনো ওয়ার্ডে তার স্পেলিং বা উচ্চারণে কোনো সমস্যা হবে না। আচ্ছা, একটা যদি একটু এক্সাম্পল দিন একটা ওয়ার্ড নিয়ে, যে কিভাবে ডিসক্রাইব করা থাকবে আসলে, বা প্রোনাউন্সিয়েশন ক্ষেত্রে তো আমরা দেখি যে আমরা আসলে ফোনে যেটা হয় আমরা সার্চ করি, সেটা আমরা স্পিকারে দিয়ে সেটা আমরা শুনি, বা শুনে আমরা বুঝি যে আসলে এটা কেমন উচ্চারণ বা শুনতে কেমন লাগে। তো সেই জায়গা থেকে বইয়ে যখন লিখেছেন কিভাবে এটা ডিসক্রাইব করেছেন? না, এটা আসলে মূলত উচ্চারণের ব্যাপারটা তো আর্টিকুলেশনের ব্যাপার থাকে এখানে। ওখানে আমি চেষ্টা করেছি যে অক্সফোর্ড বা ক্যামব্রিজে যে ট্রান্সক্রিপশনগুলো ব্যবহার করা হয়েছে, সেই ট্রান্সক্রিপশনগুলো দিয়েই ওই উচ্চারণটাকে পাশে বসিয়ে দেওয়া হয়েছে। এবং এগুলোকে কিভাবে উচ্চারণ করতে হবে এই বইটি শুরু হওয়ার আগে তার সমস্তটা বিস্তারিত দেওয়া আছে, যেটি কিভাবে উচ্চারণ করতে হবে। এবং এগুলো যদিও ইংরেজি উচ্চারণ কখনো বাংলায় সম্ভব নয়, তারপরেও মানে সহায়ক হিসেবে আমি বাংলাটাকে চেষ্টা করেছি যাতে সহজভাবে ওই ইংলিশটা বাংলার মধ্য দিয়ে তারা উচ্চারণটা রপ্ত করতে পারে। আমরা আরেকটু জেনেছি যে আগামী বইমেলাতে আপনার যে গানের প্রেক্ষাপট ও কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণামূলক একটি বই আপনি পাবলিশ করার চিন্তা ভাবনা করছেন, সেটার কাজ কত দূরে গিয়েছে? সেটার কাজ অলমোস্ট শেষ। এই বইটিতে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মে যত মিথোলজিক্যাল শব্দের ব্যবহার হয়েছে, আসলে তার সাহিত্যকর্ম তো অনেক বিশাল সমুদ্র, মহাসমুদ্র। তো সেইখান থেকে মানে যেই মিথোলজিক্যাল শব্দ, অর্থাৎ যেই পৌরাণিক শব্দগুলো মানে খুবই প্রচলিত গান এবং কবিতায় ব্যবহৃত হয়েছে, আমি সেই শব্দগুলোকে তুলে আনবার চেষ্টা করেছি এবং সেগুলোর প্রেক্ষাপট এবং ভাবার্থগুলোকে আমি সেই বইটিতে লিপিবদ্ধ করবার চেষ্টা করেছি। আপনি একজন লেখক হিসেবে অনেক ধরনের বই আসলে পাঠকদেরকে আপনি উপহার দিয়েছেন এবং বিভিন্ন ধরনের গবেষণামূলক বইও রয়েছে, এবং আসলে শুধু তাই নয়, শিক্ষণীয় ব্যাপার যে বইগুলো রয়েছে শুধু গল্পের নয়, সেগুলো আপনি উপহার দিয়েছেন। এমন কোন ধরনের বই লেখার এখনো আসলে ইচ্ছা আছে বা হয়তো বা হয়ে ওঠেনি বা পরিকল্পনা রয়েছে, সেটি সম্পর্কে একটু জানতে চাই, যে এটা আছে কিনা এরকম কোনো কিছু? না, সেটি তো অবশ্যই আছে, কারণ এরকম অনেক অনুপ্রেরণামূলক বই রয়েছে যেগুলো আমরা মানে এখনো আমরা করতে পারিনি, মানে আমি অন্তত করতে পারিনি। কিন্তু আমি বিভিন্ন যেই ইংরেজি বইগুলো পড়ছি, বিভিন্ন বইয়ের অনুবাদগুলো করবার চেষ্টা করছি। তো এই যে তাদের বইগুলোতে যেই মানে এত অনুপ্রেরণা থাকে যে বইগুলো পড়লে মনে হয় যে এইভাবে আমরা কাজগুলো করব। আমি আরেকটি বইয়ের অনুবাদ আমি শেষ করেছি, সেটা হচ্ছে হাউ টু স্টপ মানে প্রোক্রাস্টিনেটিং, অর্থাৎ হচ্ছে যে কিভাবে গড়িমসি থেকে নিজেকে উদ্ধার করা যায়। এই বইটিতে এত চমৎকার করে মানে তিনি তুলে ধরেছেন, সত্যি বইটি পড়লে মনে হচ্ছে যে না, আসলে তো এই গড়িমসিগুলো আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। তো এই ধরনের বইগুলো আমার মানে ফিউচারে করবার খুব ইচ্ছা আছে, যাতে
মানে সবার উপকারে আসে এই জিনিসগুলো আর কি। যতবারই আপনার নতুন নতুন বই রিলিজ হয় আমরা আপনাকে পাই এবং সেটা সম্পর্কে জানতে পারি। চায়ের চুমুকের অনুষ্ঠান উপলক্ষে চায়ের চুমুক নিয়ে যদি আপনার কাছে দুটো লাইন শুনতে চাই, তাহলে আপনি কিভাবে শোনাবেন বা কি বলতে চান আসলে? না, অবশ্যই আমি এই অনুষ্ঠানটিকে আমি প্রচণ্ড রকমভাবেই শ্রদ্ধা করি এবং হচ্ছে এটা একটি অসম্ভব রকম অনুপ্রেরণাদায়ক একটি অনুষ্ঠান। কারণ আমাদের মতো যারা মানে স্টেজের পেছনে থাকি এবং যারা নতুন কাজ করছে, এই যে তাদেরকে মানে তুলে আনা, মানুষের সামনে, শ্রোতাদের সামনে তুলে ধরা, এটি একটি মহৎ কাজ বলে আমি মনে করি। খুবই চমৎকার। এই জন্য এটিএন বাংলা এবং এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, মুস্তাক ভাই, তারপরে আপনি এবং শম্পা আপু যারা রয়েছেন, সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই আমি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। হ্যাঁ, সবসময় আপনিও ভালো থাকবেন এবং এটিএন বাংলা, মুস্তাক ভাই, আপনি সহ শম্পা আপুকে অশেষ অশেষ কৃতজ্ঞতা আমাকে এই চায়ের চমকে বারবার আমন্ত্রণ জানাবার জন্য। এবং আমি চাইবো যে এই যে আপনাদের এই প্রয়াস, এটা অব্যাহত থাকুক এবং এটিএন বাংলা আরও বহুদূর এগিয়ে যাক। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।